বন্ধুরা চলে এসেছি আজকে কাতল মাছ নিয়ে। চলো কাতল মাছটা লবণ হলুদ দিয়ে একটু মেখে নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর নিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নেব। মাছটাকে ভালো করে উল্টে পাল্টে মেখে নিতে হবে, তোমরা ওইভাবে মেখে নেবে। দেখো মাছটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। দিয়ে দিয়েছি, কড়াই কিন্তু আমার বেশ গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এখানে এক এক করে মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। মাছটা কিন্তু আমি এখন উল্টে দেবো, আস্তে আস্তে করে উল্টে দেবো। দেখো এক পাশ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আরেক পাশ উল্টে দিচ্ছি। দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো উঠিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দেখো সব কিছু মশলা করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ বাটা, একটা রসুন, একটা লঙ্কা ফাটিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, অর্ধেকটা টমেটো নিয়েছি, আর এখানে আছে জিরে বাটা, আদা বাটা, আর এখানে আছে একটা টমেটো পেস্ট। সব কিছু আমি রেডি করে নিয়েছি। কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে ভালোভাবে। এখন আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো। তেল কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ। যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো। যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটাও এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন একে একে সব কিছুই দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি রসুন, একটা লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট, দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট, দিয়ে দেবো আদা জিরা যেটা বেটে রেখেছিলাম সেই আদা জিরা পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দেবো হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য দিয়েছি। মশলাটা আমি ভালো করে ভেজে নেব। আরও কিছুক্ষণ মশলাটাকে ভাজতে হবে, নাহলে কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে। এই দেখো আমার কিন্তু মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেছো তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে জল দিয়ে দেবো। দেখো তরকারিতে কিন্তু আমার জাল উঠে গেছে। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেব।
মাছ সব ছেড়ে দিয়েছি, আমি আরও 5 মিনিট জাল করে নেব। কাতলা মাছের কালিয়া কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখো খুব সুন্দর হয়েছে। তোমরাও এভাবে ঘরেই বানিয়ে নেবে। এখানে বাইরের কোনো মশলা আমি ইউজ করিনি, ঘরে যা ছিল সেটা দিয়েই বানিয়ে নিয়েছি। দেখো কাতলা মাছের কালিয়া আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তোমরাও এভাবে ঘরেই বানিয়ে নেবে। তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে। চলো আজকে টাটা।